وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما কামা রব্বায়ানি সগীরা। সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার একটু বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের তাফসীর আর ব্যাখ্যা করতে গিয়ে হযরতে উলামায়ে কেরাম, বন্ধুরা আমার, পিতামাতার হক কতগুলি এ প্রসঙ্গে সুন্দর করে নাম্বার দিয়ে বলেছেন। আমি বন্ধুরা আমার সেই হকের কথাগুলি এক নজরে আপনাদেরকে শুনায় দিতে চাই। উলামায়ে কেরাম কোরআন এবং হাদিস মন্থন করে বলেছেন, পিতামাতার বন্ধুরা আমার প্রতি সন্তানের জিম্মায় হক হলো 14টা। 7টা হলো আব্বা আম্মা বেঁচে থাকতে, আর 7টা হক হলো আব্বা আম্মা মরে গেলে। আব্বা আম্মা বেঁচে থাকতে যেমন সন্তানের জিম্মায় আব্বা আম্মার হক আছে, আব্বা আম্মাকে মাটি দিয়ে আসলাম তার মানে আব্বা আম্মার হক জিম্মাদারি পালন হয়ে গেল না, না, এখন নতুন করে আরো 7টা হক আমার জিম্মায় আসলো। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো আমার দেশের সাধারণ মানুষ তো দূরের কথা, বিশিষ্ট জন যারা আছে তারাও মনে করে আব্বা বেঁচে থাকতে তার খিদমত করেছি, তার চিকিৎসা করেছি, তাকে সেবা দিয়েছি, তার জন্য বহু অর্থ সম্পদ ব্যয় করেছি, তাদের ভালোবাসা দিয়েছি। আব্বা আজকে মারা গেছেন, মা মারা গেলেন, এই তো বেঁচে গেলাম, ছুটি পাইলাম। কিন্তু শরীয়ত বলে না, 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 যতদিন পর্যন্ত তোমার পিতামাতা দুনিয়াতে বেঁচে ছিল ততদিন পর্যন্ত 7টা হক। যখন তোমার আব্বা আম্মা মারা গেল, তুমি কবরে দিয়ে আসলে, তখন নতুন করে তোমার জিম্মায় পিতামাতার আরো 7টা হক। মুসলমান ভাইরানি আমার, মরণের পরে হকগুলি কি, এটা যেহেতু সাধারণ স্বাভাবিকভাবে মানুষ একদম জানে না বললেই চলে, এই জন্য আজকে আমি মরণের পরের হকগুলা বন্ধুরা আমার বলবো। তার আগে একটা কথা বলতে চাই, মনে রাখবেন, আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে বন্ধুরা আমার আল্লাহকে সন্তুষ্ট করার কোনো অপশন শরীয়তের মধ্যে নাই। আব্বা আম্মাকে অসন্তুষ্ট রেখে আল্লাহকে সন্তুষ্ট করার অপশন নেই। আব্বা আম্মাকে সন্তুষ্ট রেখেই আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। একটা ঘটনা আপনাদেরকে শুনাইলে আপনারা অবাক হবেন, অবাক হবেন। পিতামাতার ওয়াদার আর অসন্তুষ্টি সন্তানের জন্য কি পরিমাণ ভয়াবহ। আপনাদেরকে একটা ঘটনা শুনাই। ছোট কালে এই ওয়াজগুলা করতাম, যখন মাত্র ওয়াজ শুরু করি না তখন এই বয়ানগুলা করতাম। ওয়াজে বেনজিরের মধ্যে মাওলানা জমিউদ্দিন সাহেব ওনার লেখা ওয়াজে বেনজিরের ভিতরে আছে, এক আল্লাহর বান্দা, মা অসুস্থ, বেশ বয়স্কা মা অসুস্থ। ওর আবার দিলের ভিতরে চাহিদা হলো যে ও হজ করতে যেতে চায়। এটা তো ভালো জিনিস না খারাপ জিনিস? শুধু ভালো জিনিস না তো, বরং আল্লাহর ওলি হওয়ার যত কোর্স আছে এর ভিতরে সবচাইতে শর্ট কোর্স হলো হজ্জে বাইতুল্লাহ। মাত্র 5 থেকে 6 দিন হজের কাজ। এই 6 দিনের কাজের মাধ্যমে একজন মানুষ তার জীবনের সব গুনাহ মাপ নিয়ে আল্লাহর ওলি হতে পারে। সুবহানাল্লাহ বলেন। এর চাইতে অল্প টাইমে ওলি হওয়ার কোনো অপশন নেই। এই আল্লাহর বান্দা হজে যেতে চায়। হজের মৌসুম যখন আসে ও তখন একদম দিল পাগল পারা হয়ে যায়। ও যে একটা কবি কিসের মধ্যে একজন সুন্দর কবি লিখছে না, হজ কা মহিনা জব জব আয়ে দিল মে আগ জল যায় তো অঙ্গর সব যায় মদিনা হামকো নেলা না লে যায়। কি তারপরে হুজুর, এই হজের মাস যখনই আসে তখনই অন্তরের ভিতরে আবেগ তৈরি হয় আল্লাহ পাকের ঘরে যাইতে। বড় লোকেরা যাইতে পারে, গরিবেরা যাইতে পারে না। তো ওনার অন্তরেও হজের সেই পরিমাণে আবেগ। হজের মৌসুম যখন আসে, ভদ্রলোক মার সেবায় উনি পুরা টোটাল টাইম 11 মাস কাটাইলেন। হজের মাস যখন আসে মাকে ডাক দে, বলেন মা গো,
তুমি তো আল্লাহ পাক তোমাকে তৌফিক দিলে তুমি বেঁচে থাকো, তোমার জন্য দোয়া করি, আমারে অনুমতি দাও, আমি একটু এই বছর হজ্জে বাইতুল্লাহ করে আসব। মা তখন কান্নাকাটি শুরু করে দেন। মা সন্তানকে ডেকে বলেন, বেটা, আমাকে এই অবস্থার ভিতরে রেখে তুই যাস না, কারণ তুই ছাড়া তো আমার দ্বিতীয় কোনো সন্তান নাই, কে আমাকে দেখবে, কে আমার সেবা করবে? তুই যদি আমাকে রেখে আল্লাহর ঘর তওয়াফ করতে যাস, তাহলে আসার পরে তুই আমাকে জীবিত পাবি না, আমি মরে যাব, আমি মরে যাব, একমাত্র সন্তান তোকে দেখব না, এই পীড়া, এই দুঃখ বেদনা আমি সইতে পারবো না। সন্তান মার কথা শুনে হজে যায় না, ওই বছর অপেক্ষা করলো। পরের বছর আবারও হজে যাওয়ার জন্য মার কাছে জোর আবেদন জানায়। মা একই রকমের কথা বললে সন্তান দ্বিতীয় বছরেও গেল না, তৃতীয় বছর আবার একই আবেদন। এমনটি করতে করতে 3, 4, 5 বছর যখন চলে গেল, এবারও বন্ধুরা আমার সন্তান আগের থেকেই প্ল্যান করেছে, এইবার হজের মৌসুমে মা আমাকে যতই বাধা দিক না কেন, আমি মার কোনো বাধা মানব না, আল্লাহর ঘর তওয়াফ করার জন্য, হজ্জে বাইতুল্লাহর জন্য যাবই যাব। এইবার সন্তান মার কাছে গিয়ে জোরাজোরি, মা আরো বেশি কান্নাকাটি শুরু করে দিল। সন্তানকে ডেকে বলে, বেটা, 7 বছর পূর্বের তুলনায় আমি এখন আরো নার্ভাস। তুই তো এতদিন পর্যন্ত হজে যাস নাই আমাকে দেখার জন্যই, এইবার তুই যদি আমাকে রেখে যাস, নিশ্চিত আমি মরে যাব, তুই আমার মরা বডিটাও দেখবি না। এ কথা বলার পরে সন্তান মার প্রতি রেগে গেলেন। একটু বন্ধুরা আমার অভিমানী 2-4টা শব্দ বলে ফেললেন। অথচ আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন, না বাবা মা বার্ধক্যতা জনিত কারণে যদি তোমার সঙ্গে কোনো অপ্রাসঙ্গিক কোনো ব্যবহার করে, খবরদার, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। সন্তান একটু রেগেই গেলেন, বললেন, মা গো, প্রায় 7 বছর পর্যন্ত তোমাকে যখন হজের মৌসুমে ছুটি নিতে চাই তোমার কাছে, তুমি একই কথা বলো, তুমি তো এ পর্যন্ত মারা গেলে না, আমি রেখে গেলে তুমি মরে যাবে না মাগো, এমনিতেই তুমি আল্লাহর ঘর থেকে আমাকে দূরে রাখো না। মা চোখের পানি ছেড়ে সন্তানকে ডেকে বলে, বাবারে, মার চেহারার দিকে তাকাইলে কবুল হজ আর উমরার নেকি পাওয়া যায় না। মার চেহারার দিকে তাকাইলে কবুল হজ আর উমরার নেকি পাওয়া যায় না। যেই হজের নেকি 100% গ্যারান্টি আছে, এই নেকি ছেড়ে দিয়ে তুমি ওই নেকি অর্জন করতে যাও যেখানে রিয়া থাকলে ঝামেলা আছে। মার সুন্দর সুন্দর কথাগুলি আজকে সন্তানের দিলের ভিতরে ঢুকলো না, অন্য কোনো কারণে নয়, কাবা শরীফের মহাব্বত আর ভালোবাসার কারণে অন্তরের ভিতরে প্রেম ঢুকছে কাবার। রাত্রে আর দিনে শুধুই মাত্র কাবার কাবা, শয়নে স্বপনে কাবার। বন্ধুরা আমার শুধুই সিনসিনানি তার মাথার মধ্যে। চিন্তা করে দেখলো মাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত বাড়ায়া দিবেন, দীর্ঘদিন পর্যন্ত মার খেদমত করতে পারবো। খানায় কাবাটা একটু দেখে আসি, কারণ কাবা তো এমন একটা জমিন, পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করেন যেইখানে। कुदरत का तमाशा है मदीना की गली में, कुदरत का तमाशा है मदीना की गली में। मुसलमान भाईरा আমার, আল্লাহ পাকের কুদরতের তামাশা হলো মদিনার গলিতে। খুব ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দা শেষ পর্যন্ত মায়ের কথা না মেনে গাটি বসকা বন্ধুরা আমার বেদে, তখন তো আর প্লেন এরোপ্লেন সিস্টেম জাহাজ সিস্টেম ছিল না, তখন তো আর দেশে দেশে বন্ধুরা আমার কাটা তারের বেড়া দিয়ে চৌহদ্দিয়ার এরিয়ার বন্টন ছিল না। তখন তো কেউ হজে যাইতে চাইলে ভিসা আর বন্ধুরা আমার পাসপোর্ট করার কোনো প্রয়োজন ছিল না। ইচ্ছা করত গাট্টি বস্কা নিয়ে বন্ধুরা আমার পথ চলা শুরু করত, কেউ বা জলপথে, কেউ বা স্থলপথে। স্থলপথে যারা যাইতো বন্ধুরা আমার, কেউ বা বাহনে, কেউ বা পায়ে হেঁটে। আল্লাহর বান্দা বাড়ি খুব বেশি দূরে না, 2-4-6 দিন বন্ধুরা আমার মাসখানিক পায়ে হেঁটে পথ চললেই খানায় কাবা পেয়ে যাবে, পথ চলা শুরু করে দিল। তখন তো আর বর্তমান সময়ের মতো রাস্তায় গেলেই উন্নত মানের খাবারের হোটেলও তখন ছিল না, তখন তো আবাসিক হোটেলের এই পদ্ধতিগুলোও ছিল না। আল্লাহর বান্দা পথ চলতেছে, রাত্রি যখন হয় আশেপাশে বন্ধুরা আমার কোনো বাড়িতে যদি
আপনাদের মনে পড়ে কিনা, এখন তো রেস্ট হাউস আর গেস্ট হাউস, কিন্তু আমরা ছোটবেলায় দেখতাম বড় লোকের বাড়িতে, জমিদারির বাড়িতে কাচারি ঘর। মনে আছে নাকি আপনাদের? কাচারি ঘর ভুলে গেছেন আপনারা? তখন তো বন্ধুরা আমার, পরদেশি কোনো মুসাফির যাইতে থাকলে মাতব্বরের বাড়ির বাহির বাড়িতে একটা ঘর থাকতো, কাচারি ঘর। এমন ঘরের ভিতরে মুসাফিরকে থাকতে দেওয়া হতো। তখনকার মানুষ অশিক্ষিত ছিল, কিন্তু তাদের ভিতরে মানবতা ছিল। এখনকার মানুষ শিক্ষিত, যত বেশি শিক্ষিত হচ্ছে তত বেশি মানবতা হারায়া যাচ্ছে। তখন কোন মানুষ, বন্ধুরা আমার, তখন কোন মানুষ রাত্রের অন্ধকারে কেউ যদি কাউকে আশ্রয় দিয়েছে, সে যতদিন পর্যন্ত বেঁচে থাকতো, যে আশ্রয় দাতা যে, তার সঙ্গে কখনোই বন্ধুরা আমার দুর্ব্যবহার, নেমখারামি জীবনে করে নাই। আর এখনকার মানুষ তো যেই প্লেটে খায় সেই প্লেটটাই কানা করে দিয়া যায়। নেমখরদি নেমকদারা শেকস্তি, নেমখরদি নেমকদারা শেকস্তি। মুসলমান ভাইরা রে আমার, খুব ভালো করে বুঝবেন। এইভাবে পথগুলো চলতে 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 একদিন কোন এক অঞ্চলের ভিতরে যাইতেছিলেন, নেই আশেপাশে কোন বাড়ির ভিতরে কাচারি ঘর নেই। আল্লাহর একটা ঘর সে দেখতে পেল বন্ধুরা আমার, মসজিদ দেখতে পেল, কিন্তু মসজিদের ছাদের ছাদ নাই। ছাদ মানে এই রকমের ঢালাই করা ছাদ না, উপরের চালটাও কিছু আছে কিছু নাই। বেড়াটা বন্ধুরা আমার আছে, যাতে করে ভিতরে কখনো কোনো বন্ধুরা আমার কুকুর শ্রীগাল এগুলি ঢুকে না পাক করতে না পারে। উপরটা তত সুন্দর নাই, বেড়াটা আছে মোটামুটি। আল্লাহর বান্দা পেটের ভিতরে যতটুকুন তার পটলার ভিতরে ছিল, অল্প কিছু নিয়ে খেয়ে ওরা মসজিদের ভিতরে বন্ধুরা আমার ঘুমায় গেছে। আল্লাহ পাকের কুদরতের কি ফয়সালা, ওই মহল্লার ভিতরে ওই রাত্রে এক বাড়িতে চোর ঢুকে পড়ছে। চোর চুরি করার পরে চুরকিত মালগুলি পটলা বেঁধে যখন বের হয়ে যাবে, এমন মুহূর্তেই বাড়ির মালিক টের পেয়ে গেছে। চোর চোর বলে যখন আওয়াজ দিয়েছে, চতুর্দিক থেকে মানুষ ঘুম থেকে জাগ্রত হয়ে চোরকে ধাওয়া করেছে। চোর যখন চতুর্দিকের মানুষের ধাওয়ার মাঝখানে পড়ে গেছে, চোর তখন চিন্তা করছে, এখন তো আমাকে ধরে ফেলবে, মেরে ফেলবে, বাঁচার কায়দা নাই। চোর একটু দৌড় দিয়ে সামনের দিকে আগায়, দেখলো আল্লাহর ঘর, মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা চোর বন্ধুরা আমার আল্লাহর ঘর মসজিদের ভিতরে ঢুকছে। তখন তো আর বন্ধুরা আমার দরজা জানালার মধ্যে ওই রকমের দামি তালাও ছিল না। কোন রকম করে বন্ধুরা আমার বাঁশ দিয়ে বানানো বন্ধুরা আমার চার টান দিয়েছে, ভিতরে ঢুকে পড়ছে। ঢোকার পরে দেখতেছে কিরে, একজন লোক বন্ধুরা আমার শুয়ে শুয়ে নাক ডেকে ঘুমায়। চোর চিন্তা করলো, এই তো বাঁচার ব্যবস্থা হয়ে গেল। চোর চুরিকৃত মাল ঘুমন্ত ব্যক্তির বন্ধুরা আমার পাশে রেখে ওয়াল টপকায় বন্ধুরা আমার ছাদের উপর দিয়ে ওই দিক থেকে সে ভেগে চলে গেল। আল্লাহর বান্দা হজ যাত্রী, সে তো বন্ধুরা আমার আরামে ঘুমাইতেছে, কোনো খবর তার নাই। লোকজন দেখলো যে মসজিদের ভিতরে ঢুকছে চোর, আওয়াজ দিল, হ্যাঁ পেয়েছি পেয়েছি, মসজিদের ভিতরে ঢুকছে। চতুর্দিকের মানুষগুলা যখন মসজিদের দরজার দিকে আসছে, চোর এই সুযোগে বন্ধুরা আমার ছাদকে টপকায় বন্ধুরা আমার ওই দিক দিয়ে অনিরাপদে চলে গেল। এখন লোকজন বন্ধুরা আমার ভিতরে ঢোকার পরে দেখে যে হ্যাঁ, চুরিকৃত মালও মসজিদের ভিতরে আছে, চোরও মসজিদের মধ্যে আছে। আসলে কি চোর না ঘুমন্ত হজ যাত্রী? ঘুমন্ত হজ যাত্রী। ওরা মনে করলো এই তো চোর। খুব ভালো করে বুঝবেন, ফাতাবিরু ইয়া উলিল আবসার। কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক অতীতের ইতিহাসগুলি উঠায়া দিয়া বান্দাদেরকে এখান থেকে নসিহত করার জন্য বলেছেন, নসিহত অর্জন করার জন্য বলেছেন। এই সমস্ত ঘটনা বন্ধুরা আমার মানুষের সামনে পেশ করে এখান থেকে নসিহত অর্জন করাই হলো টার্গেট। এখন লোকটা ঘুমন্ত লোকটাকে তারা জায়গায় উঠালো। এক পর্যায়ে চোর চোর বলে চতুর্দিক থেকে স্লোগান শুরু করলো। আল্লাহর বান্দা হজ যাত্রী কিছুই বুঝতে পারতেছে না কি হলো এগুলি। এক পর্যায়ে আমার চোর, এখন না বোঝার ভান ধরতেছস, বাঁচার জন্য চল। টেনে হেসতে ঘর থেকে মসজিদ থেকে বের করে নিয়ে গেল। চুরিকৃত মালও তার সঙ্গে ছিল। গণপিটুনি দিবে এমন মুহূর্তে কোনো একজন ব্যক্তি মাতেব্বর বলল, শোনো,
এই মুহূর্তে যদি গণপিটনি দাও, লোকটা যদি মারা যায়, তাহলে এলাকার মানুষের পরবর্তীতে আইনের কষ্ট হবে। মারা দরকার নাই, আগামীকাল এই লোকটাকে তোমরা হাকিমের দরবারে চেয়ারম্যান বা এমপির কাছে নিয়ে যাও, সে যে বিচার করে করবে। এক পর্যায়ে কাজীর কাছে নিয়ে গেল। কাজী যখন বর্ণনা শুনলো, লোকেরা বলে, শোনেন কাজী সাহেব, একে তো চোর চুরি করছে, এরপরে আবার চুরিকৃত মালগুলো নিয়ে আল্লাহ পাকের ঘরের ভিতরে ঢুকে মুসল্লির ভেষ ধরছে, এই জন্য এর জন্য কি বিচার হতে পারে? কাজী তখন, বন্ধুরা আমার, কাজী তখন ফয়সালা দিয়ে দিল, শোনো, চুরি করার কারণে তার হাত কাটা হবে, তবে চুরিকৃত মালগুলি নিয়ে আল্লাহ পাকের পবিত্র ঘর কেন অপবিত্র করলো, সেখানে ঢুকলো, এই জন্যে তার গলার ভিতরে জুতার মালা পরায়া এলাকার ভিতরে প্রদক্ষিণ করাবার মানুষদেরকে ডেকে ডেকে বলো, আগামী দিনেও যদি কেউ চুরি করে চুরিকৃত মালগুলি আল্লাহর ঘরের ভিতরে কেউ যদি ঢুকায়, তাহলে তার জন্য ডবল শাস্তির ব্যবস্থা করা হবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর বান্দা আত্মপক্ষ সমর্থন করার জন্য কিছু বলতে চায়, কেউ মানে না, কাজী পর্যন্ত মানে না। এক পর্যায়ে যাদেরকে দায়িত্ব দেওয়া হলো এলাকার ভিতরে ঘুরাও, জুতার মালা গলায় দিয়ে ঘুরাও, আর ঘোষণা করো, যারা চুরি করে চুরিকৃত মাল আল্লাহর ঘরের ভিতরে নিয়ে রাখবে, তাদের জন্য এই শাস্তি। আল্লাহর বান্দাকে যখন ওখান থেকে ধরে নিয়ে রাস্তায়, বন্ধুরা আমার, বের করে গলার ভিতরে জুতার মালা পরায়া যখন এলান দিচ্ছিল, এলান দিয়ে যখন বলতেছিল, কেউ যদি কোনোদিন চুরি করে আর চুরিকৃত মাল যদি আল্লাহর ঘর মসজিদের ভিতরে রেখে অপবিত্র করে, তাহলে তার জন্য এই শাস্তি। এই কথা বলতেই আল্লাহর বান্দা ডুকরে কেঁদে, যিনি মাইকিং করতেছিলেন, যিনি জোর আওয়াজ করতেছিলেন, তার হাত থেকে ওই জিনিসটা টান দিয়ে নিলেন এবং বললেন, এই ঘোষণা করো না, চুরিকৃত মাল আল্লাহর ঘরে নিলে এই শাস্তি। কথা বলো না, এটা মিথ্যা কথা হবে, বরং বলো, কেউ যদি মার হুকুম অমান্য করে হজ করতে যায়, তাহলে তার জন্য এই শাস্তি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এই কথা বলো না যে চুরিকৃত মাল আল্লাহর ঘরে রাখলে শাস্তি, এটা মিথ্যা কথা। বড় মায়ের হুকুম অমান্য করে কেউ যদি আল্লাহর ঘরেও যেতে চায়, তার জন্য দুনিয়াতে এই শাস্তি। যুবকের আবেগময় কথা শোনার পরে ভাষ্যকর তখন চমকে উঠল। এক পর্যায়ে তাকে ধরে নিয়ে কাজীর সামনে হাজির করলো। কাজী একটু ঠান্ডা হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে যুবক, বলো। আমি তো বলেছি এইটা, তুমি কেন উল্টাটা বলতে বলো? লোকটি তখন চোখের পানি ছেড়ে কান্দে, ডুকরে ডুকরে কেঁদে, বন্ধুরা আমার, চোখের পানি ছেড়ে কেঁদে দিয়া ডাক দে, বলে, কাজী, আসলে আমি চোর নই, এমন 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 ঘটনা, আমার হুকুম অমান্য করে হজের পথে যাত্রা করেছিলাম, তাই তো বুঝি আল্লাহ পাক আমাকে এই শাস্তি দিয়ে দিলেন। এই যুবক মার কথা অমান্য করে হজের পথে যাত্রা করলেও যদি তার ঝামেলা হয়, তাহলে মার কথা অমান্য করে তুমি যদি অন্য কোনো কাজের ভিতরে যোগদান করো, তাহলে তো সেখানে সুবিধা হওয়ার সম্ভাবনা আছে নাকি? আর একটু জোরে বলেন, আছে নাকি? এই জন্য রব্বুল আলামিন বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما পড়েন দেখি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মুহতারাম হাজিরিন, জীবদ্দশায় পিতামাতাকে অসন্তুষ্ট করলে মালিককে সন্তুষ্ট করা যায়? হজ করলে তো মালিক সন্তুষ্ট হয়, কিন্তু পিতামাতাকে অসন্তুষ্ট করে মালিক সন্তুষ্ট হন না। রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুল্লাহি ফি সাখাতিল ওয়ালিদাইন। আমার কথা না, আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমরা এখানে যারা আছি ওয়াদা দিতে পারবো, আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা তাদেরকে কষ্ট তো দেব না, তাদের কথার বাইরে যাব না ততক্ষণ
যতক্ষণ আব্বা আম্মার ওয়ার্ডার আল্লাহর ওয়ার্ডার বিরোধী না হয় ততক্ষণ মা বাবার বর্ডারের বাইরে যাব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যাদের মা বাবা নাই তাদের জন্য 7টা জিম্মাদারি আমি আপনাদের খেদমতে এই 7টার শুধু নাম বলে শেষ করে দিচ্ছি। 1 নাম্বার, আব্বা আম্মা ইন্তেকাল করার পরে সন্তানের প্রতি যেই হকগুলি আছে তার মধ্যে 1 নাম্বার আব্বা আম্মার ওসিয়ত পূরণ করা। মার ওসিয়ত থাকে না, ঋণ পরিশোধ করা। কি পরিশোধ করা? কথা বলেন। বাবা মা রেখে গেছে ঋণ, এই ঋণ পরিশোধ করা আমার জিম্মাদারি। কার জিম্মাদারি? আমি ছোট ছিলাম, বাবার ঘরে টাকা ছিল না, বাবা আমাকে ফিডার খাওয়ানো কার জিম্মাদারি ছিল? কথা বলেন না কেন? আমাকে ফিডার খাওয়ানো কার জিম্মাদারি ছিল? বাবার। শ্রম দাও, কষ্ট করো, ইনকাম করো, টাকা আনো, সন্তানের মুখে খাবার দাও, এটা তোমার জিম্মাদারি, এটা ওয়াজিব দায়িত্ব বাবার। যতদিন পর্যন্ত সন্তান সাবালেক না হয় ততদিন পর্যন্ত ছেলেকে ভরণ পোষণের জিম্মাদারি কার? কথা বলেন না কেন? আজকে বাবা অসহায় হয়েছেন, দুস্থ হয়েছেন। আজকে বাবা 3 কাপড়ে প্যাকেট হয়ে কবরে চির ইয়াতীম হয়ে শুয়ে আছেন। বাবার ঋণ পরিশোধ করার জিম্মাদারি আজকে তোমার। বাবা 3 প্যাকেটে 3 কাপড়ে সাদা কাপড়ে প্যাকেট হয়ে কবরে চলে গেছেন। বাবার ঋণ পরিশোধ করার জিম্মাদারি তোমার, তোমার, তোমার। তুমি যখন ছোট ছিলে তখন মিষ্টি কেনার জিম্মাদারি ছিল বাবার, দুধের বিল দেওয়ার জিম্মাদারি ছিল বাবার, তুমি অসুস্থ হলে ডাক্তারের কাছে চিকিৎসা করার জিম্মাদারি ছিল। কতদিন? সাবালেক হও নাই তুমি যতদিন। আর মেয়ে যদি হয় সাবালেক হলেও বাবার জিম্মাদারি শেষ নাই। যতক্ষণ পর্যন্ত মেয়েকে অন্য কোন পাত্রের পাত্রস্থ না করে বিয়ে না দেয় অতদিন পর্যন্ত মেয়ে বালেগা হওয়ার পরেও ভরণ পোষণের জিম্মাদারি মেয়ের কার? কথা বলেন না কেন? তাহলে ছেলেদেরকে বালেগ হওয়া পর্যন্ত জিম্মাদারি, আর মেয়েদেরা বালেগ হওয়ার পরেও বিয়ে হওয়া পর্যন্ত জিম্মাদারি। তাহলে বলুন তো দেখি, মেয়েকে কম দেওয়া হলো না আরো বেশি দেওয়া হলো? কথা বলেন না কেন? মেয়েকে কম দেওয়া হলো না বেশি দেওয়া হলো? তো আমাদের দেশের প্রগতি, তথাকথিত প্রগতির স্লোগানদারীরা কি বলে? ইসলাম বন্টন করতে নারীদেরকে বঞ্চিত করেছে। বঞ্চিত করে নাই, তোমরা মূর্খতার পথ অবলম্বন করেছো। বঞ্চিত করে নাই, তোমরা মূর্খতার পথ অবলম্বন করেছো। ইসলাম জানো, দেখো। মুহতারাম হাজিরিন, আরেকটা অন্যতম হক হলো আব্বা আম্মার জন্য যে এই কি আব্বা আম্মা সব রেসানি করা। বাবা মারা গেছে, মা মারা গেছে, মামা স্পষ্টই বলেছেন আমার আব্বা আম্মা নাই, আমি তাদের রুহের মাগফিরাত করতে চাই, তাদের অন্তরাত্মায় নেকি পৌঁছাইতে চাই, শান্তি পৌঁছাইতে চাই। এটি শুধু মামার আর আমার আর ওনার জিম্মাদারি না। পৃথিবীর যত সন্তানের বাবা মা মারা গেছে প্রতিটি সন্তানের জিম্মাদারি আব্বা আর আম্মার আত্মায় সব রেসানি করা, আমল নামায় সব রেসানি করা। সব রেসানি করার জন্য 1 লাখ টাকা দিয়া 3 লাখ টাকা ব্যয় করে এত বড় স্প্যান্ডেল করে না। যার সামর্থ্য আছে, যার সুযোগ আছে, সে তো স্প্যান্ডেল করবে, 3 লাখ টাকা ব্যয় করবে, 3টা গরু খাওয়াবে, 5টা মহিষ খাওয়াবে। যার এই সামর্থ্য নাই সে সূরাতুল ইয়াসিন পড়ে পড়ে আব্বা আম্মার অ্যাকাউন্টে নেকি পৌঁছায় দিবে। সূরাতুল ইয়াসিন হুজুর আমি এটা পড়তে পারি না, অসুবিধা নাই, কুলহুস সূরা পড়তে পারেন। কুলহুস সূরা পড়ে পড়ে আব্বার অ্যাকাউন্টে নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। কুলহুস সূরা পড়ে পড়ে আব্বার অ্যাকাউন্টে দেন, কুলহুস সূরা পড়ে পড়ে মার অ্যাকাউন্টে দিয়ে দেন। আল্লাহু আকবার। পৃথিবীতে কোন সন্তান তার জীবিত বাবার জন্য যদি তামাম পৃথিবীর সব সম্পদ দান করে দেয়, দুনিয়াতে বাবা যতটুকু উপকৃত হয়, বাবা আর মা মারা যাওয়ার পরে 3 সাদা কাপড়ে প্যাকেট করে কবরে ঢুকাবার পরে কোন সন্তান যদি তার ওই পিতা মাতার জন্য একবার সুবহানাল্লাহ পড়ে, তার চাইতে বেশি উপকৃত হয়। তামাম দুনিয়া দেওয়ার চাইতে বেশি উপকৃত হয় মা মরার পরে একবার সুবহানাল্লাহ বলে তার নেকি দিলে, একবার দরুদ শরীফ পড়ে তার নেকি মার অ্যাকাউন্টে দিলে তার চাইতে বেশি উপকৃত হয়। আরো একটা হক
আব্বা আম্মার আমল নামায় শুধু অ্যাকাউন্টে খালি টাকা ঢুকাইলেই হবে না, কি করতে হবে? ঋণও পরিশোধ করা লাগবে। তার মানে গুনাহ যেগুলি করেছেন এগুলির মাপ নিতে হবে আল্লাহর কাছ থেকে। গুনাহ করে গেছেন কে? আব্বা। মাপ নিতে হবে কাকে? আপনাকে। কথা বলেন না কেন? ছোটবেলায় ঋণ করে খাইছেন, দোকানে শোধ করছে কেডা? কথা বলেন না কেন? ছোটবেলায় ঋণ করে খেয়েছেন, দোকানে শোধ করছে কে? আজকে বাবা মালিকের কাছে ঋণ করে খায় কবরে চলে গেছে, মা কবরে চলে গেছে। আজকে আমাকে আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। মালিক আমার আব্বা অপরাধ করে কবরে গেছে, তুমি মাইরো না, তাকে মাফ করে দাও। বলতে পারবো না? বলতে পারবো না? আব্বা আম্মা তো সারাদিন খেটে খেটে সেই টাকা দিয়ে ঋণ পরিশোধ করেছেন, আর আব্বা আম্মা মালিকের সাথে ঋণ হয়ে গেছেন, অপরাধ করে গেছেন। এর জন্য সারাদিন খেটে খেটে করতে হবে না, দুহাত তুলে চোখের পানিটুকুন ছেড়ে দিয়ে মালিককে বললেই, ওগো মালিক, আমার আব্বাকে আপনি মাফ করে দেন, আমার মার গুনাহগুলি আপনি ক্ষমা করে দেন, এদের দুইজনকে আপনি ওই ভালোবাসা দেন যেই ভালোবাসা তারা আমাদেরকে ছোটবেলায় দিত। এই কথাটা কি বলা যাবে না? এই জন্য বন্ধুরা আমার, নামাজের পরে দোয়া, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাকের কাছে নামাজের পরেই দোয়া করবেন। পথ যখন চলেন তখন আব্বার কথা মনে পড়ে গেছে, হাত উঠানো দরকার নাই, শুধু মুখে মুখে অন্তর দিয়ে মালিকের সঙ্গে কন্ট্রাক্ট করেন। কেন? আপনি যার সঙ্গে কন্ট্রাক্ট করছেন উনি এমন একজন সত্তা, ওয়ায়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। অন্তরের ভিতরে শুধু পম নিয়ে আসেন, আয় আল্লাহ, 14 বছর হয় বাবাকে কবরে রেখে আসছি, আব্বা জানের কবরের ভিতরে কোন কন্ডিশন কারো জানা নাই। আব্বা জান অত বেশি দিনদার ছিলেন না, অত বেশি জাননেওয়ালা ছিলেন না। পথ চলতে জীবনের পথে পথে বাঁকে ফাঁকে আপনার সঙ্গে হাজার ভুল বেয়াদবি হয়েছে। মালিক গো, তার সন্তান হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাই। আপনি ক্ষমা চাইতে দেরি হবে, মসুল মোতাবেক ক্ষমা চাইলে আল্লাহ পাক আমার আপনার আব্বাকে মাফ করে দিতে দেরি করবেন না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা হক। আরো একটা হক কি আছে? আব্বা মারা গেছেন, আব্বার বন্ধু আছে, আছে। আব্বার ফ্রেন্ড সার্কেল আছে, চাচা জান আছে। শরীয়ত বলেছে আব্বার সাথে যেমন আচরণ করতে, চাচার সাথে আব্বার বন্ধুর সাথে তেমন আচরণ করো। সুবহানাল্লাহ। এটা করলেই তোমার আব্বার সাথে ভালো আচরণ করার নেকি তোমার আমলনামায় হয়ে যাবে, আব্বার হক আদায় হবে। আল্লাহু আকবার। মা নাই, খালাম্মা আছেন, মা নাই, মার বান্ধবী আছেন। মার বান্ধবী বয়স্কা হয়ে গেছে, যুবতী হলে তো দেখা করা যাবে না, মার বান্ধবী হলে। খালা তো মারছে ভালা। কথা বলেন না কেন? কথা আছে আমাদের দেশে, খালা সে তো মারছে ভালা। অপরাধ করলে মার কাছে, অপরাধ করলে মা ধাওয়া দিলে কে তখন কোলে জড়ায় নেয়? খালা মারতে দিবে না, খালা মারতে দিবে না। এই জন্য কথায় আছে, খালা মারছে ভালা। এই খালার জন্য আপনি ওই ভালোবাসা, ওই শ্রদ্ধা, ওই ভক্তি দেন, তাহলে আপনার মৃত্যু মায়ের হক আদায় হবে। বলে শুধু ভালোবাসার ভক্তি, বুক দিয়ে শুধু রসগোল্লা দিয়ে রস খাওয়াইলেন, মুখের কথার রস, এটা হবে না। মা বেঁচে থাকলে তার জন্য ঈদের সময় কাপড় দিতেন না, আব্বা বেঁচে থাকলে তার জন্য ঈদের সময় পাঞ্জাবি কিনতেন না। আব্বা নাই, চাচা আছে, চাচার অবস্থাও খুব ভালো না। খালা আছেন, খালার অবস্থাও খুব ভালো না, অথবা ভালোই, তারপরেও আপনি মা নাই, খালার জন্য ঈদে একজোড়া কাপড় পাঠায় দেন, এটা হক। কথা বলেন না কেন? এই কাপড় দিলেন খালারে, পাবে কে? হক আদায় হবে কার? মার। কাপড় দিলেন, পাঞ্জাবি দিলেন চাচাকে, হক আদায় হবে কার? আব্বা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। অপশন আল্লাহ তাআলা খোলা রেখেছেন, অপশন আল্লাহ তাআলা খোলা রেখেছেন, এই কাজগুলি করেন। এগুলি করার পরে আরো একটা কাজ করতে হবে, সেটি হলো অনেক টাকা আছে ঢাকা শহরে, আপনার মিল কারখানা, ইন্ডাস্ট্রিজ, শ্বশুর বাড়ি সিরাজগঞ্জে, ঢাকা থেকে যেতে হয় এলেঙ্গা হয়ে সিরাজগঞ্জ, বাবার বাড়ি এলেঙ্গা, শ্বশুর বাড়ি বগুড়া। শ্বশুর বাড়ি মাসে একবার না হলেও 2 মাসে 3 বার যাওয়া হয়, কথার কথা বলতেছি আর কি। কিন্তু বাবার কবরের পাশে আপনি দেন না, শুধুই কুলখানি করেন বাবার নামে, শুধুই সব রেসারি করেন, শুধুই দোয়া করেন, বাবার কবরের পাশে দাঁড়ান না। বলে তাহলে আপনার একটা হক আদায় হলো না, এজন্য আল্লাহর আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে।
তাহলে আর একটা হক কি? বাবা মারা গেছে, মাঝে মাঝে বাবার কবরের পাশে, মার কবরের পাশে এসে জিয়ারত করা, এটাও একটা হক। মনে থাকবে নাকি আপনাদের? মনে থাকবে নাকি আপনাদের? বাবা মারা গেলেই, মা মারা গেলেই আমার ছুটি না, বরং নতুন করে আমার জিম্মায় কয়টা হক? যদি বলেন কয়টা হক? এই 7 হক আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করুন, আমিন। আজকে তো আমরা এখানে বসেই 2-3টা হক আদায় করতে পারবো। আমরা সূরা ফাতিহা পড়ে আব্বা আম্মার জন্য সবরেশানি করতে পারবো, একটা হক আদায় হবে। আমরা আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করে আব্বা আম্মার গুনাহ মাফের জন্য আবেদন দিতে পারবো, আরো একটা হক আদায় হবে। যাওয়ার সময় যাদের আব্বায়ে কবরেই আছে, 2 মিনিটের জন্য রাত্রে বেলায় কি 12টার পরে জিয়ারত করা নিষিদ্ধ নাকি? কথা বলেন। 1টার পরে নিষিদ্ধ, জুমাবারে নিষিদ্ধ না, অল টাইম কবরে জিয়ারত করা যায়। এখানে আব্বার কবর, মার কবর, 2 মিনিট দাঁড়ায় সূরাতুল ফাতিহা পড়ে চলে গেলেন, হক আর একটা আদায় হয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। তো আজকের এই মুহূর্তেও তো অনেকেই 3টা হক আদায় করার সুযোগ আছে। আল্লাহ পাক আমাদের সকলকেই পিতামাতার হক আদায় করে, পিতামাতার সঙ্গে ইহসান করে আল্লাহ পাকের জান্নাত জিতে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি আসলে 1 ঘন্টা বয়ান করি, কিন্তু আজকে 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে। মানে মামার ভালোবাসা অনেক বেশি। আমি মামার সামনে বলে মামাকে ছোট করতে চাই না, অনেক বেশি। আর আপনাদেরও আকর্ষণ, ভালোবাসা, মোহাব্বত, কথা শ্রবণ করার এইটা সিস্টেমটাও অনেক ভালো। সঙ্গত কারণে আপনাদেরকেও ছেড়ে যেতে মনে চাচ্ছিল না। আমি দেখতেছি যে সময় শেষ হয়ে গেছে, আমার নিসাব শেষ। এরপরে আলোচনা আল্লাহ তাআলা করার সুযোগ দিয়েছেন। মুহতারাম হাজিরিন, আমরা চাইব মামা যতদিন বেঁচে থাকেন, আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখেন, তার নেতৃত্বে এই মাঠে, এই কমপ্লেক্সের উদ্যোগে মাহফিল হবে, নেতৃত্বে, অর্থায়নে আল্লাহ পাক মামাকে যতটুকু সুযোগ দেন, মামা তার হায়াত পর্যন্ত এটা করে যাবেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। আমরা তাদের সাথে সহযোগিতায় আছি, কথা বলেন ইনশাআল্লাহ। আমরা তার সাথে সহযোগিতায় আছি। বছরে একটা দিন আসবো, একটা দিন আমরা 1 বছর আগ থেকে আমরা ইনশাআল্লাহ প্ল্যান করে রাখবো যে আমরা এই হুগড়া খানপাড়া কবরস্থানের মাহফিলে আমরা যাব, সবান্ধবে যাব, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবো, নাতি নাতনিদেরকে সাথে করে নিয়ে আসবো। কারণ এখানে ইনশাআল্লাহ মামার সাথে আমার সম্পর্ক যতদিন থাকবে, ততদিন পর্যন্ত এখানে এমন কোনো বক্তা আসবে না যেই বক্তার ওয়াজ বাবা আর ছেলে একসঙ্গে বসে শুনতে লজ্জা করে। এরকম বক্তা বাংলাদেশে আছে না নাই? কথা বলেন না কেন? এমন ভঙ্গিমা, এমন অশ্লীল কথা, এমন কুরুচিপূর্ণ কথা মুখ থেকে বের করে যে পিতা আর পুত্র বয়ানের ভিতরে এমন কথা বলে যে পিতা পুত্র এক জায়গায় বসে থাকা কঠিন হয়ে যায়। এরকম বয়ান আমাদের দেশে চলে, এবং ওইটা মার্কেট খুব বেশি হিট করে, ওটা বেশি, এটা ভাইরাল হয় বেশি, এটা ভাইরাল হয় বেশি। আমাদের ভাইরাল হওয়া দরকার নেই, আমাদের কাজ হওয়া দরকার। কি বলেন, কি বলেন? ভাইরাল হওয়া দরকার আছে নাকি? কোনো দরকার নাই, কোনো দরকার নাই। আপনারা দেখবেন ফেসবুক যারা খোলেন তারা দেখেন অনেকেই লিখবে, রওনা দিলাম 3 দিনের প্রোগ্রামে অমুক এলাকায়, সবার কাছে দোয়া চাই। তাতে মনে হয় যে বাংলাদেশের ওয়াজ সব ও একাই করে, আর আমরা বাড়িতে বসে থাকি। অথচ আল্লাহ পাকের মেহেরবানিতে গতকাল কেউ 3 প্রোগ্রামে উপস্থিত হয়েছি, 3টায় 10টা থেকে 11টা বয়ান করেছি হলো সাভারে। এরপরে 1:30টার বিমানে গেছি আমি সিলেটে। মাগরিবের পর থেকে এশা পর্যন্ত বয়ান করছি হলো সুনামগঞ্জের শম্ভুগঞ্জ, একটা জায়গা আছে, শম্ভুগঞ্জ না ওইরকমই একটা জায়গা, সেখানে। এরপরে সেখান থেকে বের হয়ে রাত্রি 10টার পরে বয়ান করেছি হলো সুনামগঞ্জের আর এক জায়গাতে। কিন্তু আলহামদুলিল্লাহ ফেসবুকে দেওয়া যে আমি গেলাম, আমার জীবনেই আমি আমার সেলফি উঠায়া ফেসবুকে দেওয়া, আমার জীবনেই দিতেই পারি না, তার দিব কি? পারলে না দেব? পারি তো না, ওইটা তো বুঝি না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা সবাই দিলে দিলে তৈরি হন যে আমরা আগামীতেও ইনশাআল্লাহ এই জাতীয় ফ্রেশ, নির্ভেজাল, কুরুচিপূর্ণ কোনো শব্দ না, অত্যন্ত সুন্দর সুরুচিপূর্ণ কোরআন হাদিস বাস্তবতার নিরিখে দিনই আলোচনা আমরা শুনবো। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? হাত উঠান। আল্লাহ বাঁচায় রাখলেই তো আসতে পারবো, মারা গেলে তো শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ, কথা বলেন ইনশাআল্লাহ। বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এইবার মাহফিলের 2-3টি অংশ ভরেছে,
আগামী বছর ইনশাআল্লাহ স্প্যান্ডেল পুরাটা ভরে যাবে ইনশাআল্লাহ। দোয়া করে দিতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লুহু ওয়া লাকাশ শুকরু কুল্লুহু ওয়া লাকাল খালকু কুল্লুহু ওয়া লাকাল মুলকু কুল্লুহু বিয়াদিকাল আমরু কুল্লুহু ইলাইকা ইয়ারজিউল আমরু কুল্লুহু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস আসলিহ লানা শানানা কুল্লাহু ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বুল আলামিন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী হোগড়া খানপাড়া কবরস্থান মসজিদ হেফজখানা সংলগ্ন মাঠে আল্লাহ কমপ্লেক্সের ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের সমাপনী মুহূর্তে হাজার হাজার মুসলমান নারী পুরুষদেরকে নিয়ে তোমার আলিশান দরবারে ভিক্ষুকের ন্যায় হাত উত্তোলন করেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের জান্নাতি এ আয়োজন কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। মসজিদ মঞ্জুর করে নাও, কবরস্থান মঞ্জুর করে নাও আল্লাহ। হাফিজা মাদ্রাসা খানায় কমপ্লেক্স খানা তোমার দরবারে মঞ্জুরি দিয়ে দাও আল্লাহ। যাবতীয় হাজত গায়েবের থেকে তুমি পূরণ করে দাও আল্লাহ। এই মাদ্রাসাকে তুমি কবুল করো, মসজিদের এ আল্লাহ কবুল করো। কবরস্থানে যত মাইয়ত শায়িত আছে আল্লাহ তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে দাও আল্লাহ। আমাদের আপনজন যে যেখানে কবরের ভিতরে শায়িত আছে প্রত্যেককে তুমি চিরস্থায়ী ক্ষমা করে দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর জমিনের নিচে যত মুসলিম নারী পুরুষ ঘুমিয়ে আছে তাদেরকে তুমি জান্নাতে আলা মাকাম নসিব করে দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা আপনজন দেশে এবং বিদেশে যারা আছে তাদের প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও, প্রত্যেককে নেক আমল করার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। এখানে যারা এসেছিল এখন অবস্থান করতেছে তাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের প্রত্যেককে তুমি এক নাম্বার মুমিন হিসাবে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিল এবং এই কমপ্লেক্সের পিছনে যাদের যত মেহনত মুজাহাদা মুসাআদা সহযোগিতা আছে আল্লাহ প্রত্যেকের সহযোগিতা মেহনত গুলি তুমি কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই প্রতিষ্ঠানগুলির উসিলা করে এলাকার ভিতরে হেদায়েতের হাওয়া তুমি তীব্র গতিতে চালু করে দাও। সব ধরনের খারাপি গোমরাহি অশ্লীলতার সাইলাব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, ইয়া আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকেরই আব্বা আম্মা যারা দুনিয়াতে বেঁচে আছে তাদের সেবা করার তৌফিক আমাদেরকে দান করে দাও। যাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে তাদের পিতামাতার কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও। বিশেষ করে মামা জান, তার আব্বা আম্মা দুইজনের কেউ নেই। ইয়া আল্লাহ, পিতামাতার কথা বলতেই উনি আবেগ আপ্লুত হয়ে গিয়েছিলেন। আল্লাহ, পিতামাতা হারানের কি ব্যথা সন্তানের অন্তরে তুমি কেউ না বুঝলে তুমি তো বোঝো। আল্লাহ, পিতামাতা হারানের কি ব্যথা সন্তানের অন্তরে কেউ না বুঝলে তো তুমি বুঝো মালিক। মেহেরবানি করে নানা এবং নানি জান এদের প্রত্যেকের সারা জীবনের গুনাহগুলা মাফ করে দিয়ে দেন আল্লাহ। তাদেরকেও জান্নাতের আলা মাকাম নসিব করে দেন আল্লাহ। যারা দুনিয়াতে বেঁচে আছে তাদেরকে হেদায়েতে কামেলা নসিব করেন, দিনদার বানান আল্লাহ, ওয়ালা বানান আল্লাহ, মহব্বত তৌফিক দিয়ে দেন। আয় আল্লাহ, বহু দূর দূর থেকে লোকজন এখানে এসেছিল, এখনো অনেকে অবস্থান করতেছে, জানি না কার অন্তরের ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নেন আল্লাহ। জানি না কার অন্তরের ভিতরে কোন ব্যথা বেদনা আছে দূর করে দেন। জানি না কে কোন পেরেশানিতে আছে আল্লাহ, পেরেশানি দূর করে দেন আল্লাহ। জানি না কে কি পরিমাণে ঋণে আক্রান্ত, ঋণ থেকে আল্লাহ তাদেরকে মুক্তি দান করেন। জানি না গো রব্বুল আলামিন
কোন মায়ের ঘরের ভিতরে যুবতী কন্যা আছে, সুন্দর পাত্রের ব্যবস্থা করে দেন। জানি না কার ঘরের ভিতরে বিবাহের উপযুক্ত ছেলে আছে, দিনদার পাত্রীর ব্যবস্থা করে দেন। মুসলমানদের ঘরে ঘরে কোরআনে পাকের তিলাওয়াত চালু করে দেন। মুসলিম মা বোনদেরকে খাদিজাতুল কুবরা আয়েশা সিদ্দিকার মতো চরিত্রবতী বানায় দেন। মুসলিম যুবকদেরকে হযরত ওমর ফারুক, হাসান হুসাইন, মাজ মুআব্বাজের মতো বানায় দেন। আল্লাহ মুসলিম বৃদ্ধ বাবাজিদেরকে সিদ্দিক আকবরের মতো ঈমান নসিব করেন আল্লাহ। আমাদের অনেকেরই তো দিলের ভিতরে অনেক তামান্না নিয়ে আমরা এখানে এসেছি, দিলের ভিতরে বড় আশা নিয়ে। আল্লাহ আমাদের প্রত্যেকের বৈধ আশাগুলি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ আপনি যতদিন পর্যন্ত জমিন, যতদিন পর্যন্ত সূর্য উদয় হয় অস্ত যায়, ততদিন পর্যন্ত যেন এখানে কোরআনের মাহফিল হয় আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ এই কোরআনের মাহফিলে আগামী বছর বেশি থেকে বেশি শ্রোতা মণ্ডলীকে হাজির করে দ্বীনি কথা খুতাবাদের জবান থেকে বের করে দিয়েন। আল্লাহ আপনার কাছে আমাদের প্রত্যেকের একটা আবেদন, আল্লাহ কাফনের কাপড়ে আমাদেরকে জড়াবার আগে হেরামের কাপড় পরার তৌফিক দান করে দেন। যতক্ষণ পর্যন্ত হেরামের কাপড় পরতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাউকে কাফনের কাপড়ে জড়ায়া দিয়েন না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইন্নাল হামদালিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي يرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقال صاحب القرآن صلى الله عليه وسلم إن الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم
ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت جرأة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. صدر محترم অধ্যকার হোগড়া খানপাড়া কবরস্থান মসজিদ হেফজখানা সংলগ্ন মাঠে ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সালানা ইসলামী জলসার শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি মুআজ্জাজ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, বিভিন্ন দ্বীনি মাদারিস থেকে আগত আজিজ তালাবা, বিভিন্ন অঞ্চল থেকে সমাগত সম্মানিত সুধী, সর্বপ্রথম মহান আল্লাহ পাকের দরবারে আলিশান লাখো কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদের হায়াতকে দীর্ঘায়িত করে আজকের এ মুহূর্ত পর্যন্ত সুস্থ সবল রেখে দুনিয়ার হাজারো ব্যস্ততাকে পিছনে ফেলে রেখে দ্বীনের নিসবতে কোরআনে পাকের মুহাব্বতে জান্নাতি আয়োজনে আমাদের কাউকে শ্রোতা কাউকে বক্তা হিসাবে উপস্থিতির যে সৌভাগ্য দান করলেন, সেই মহান সত্তার দরবারে আমরা প্রত্যেকেই শুকরগুজার হচ্ছি। জবান খুলে ভক্তি সহকারে মুহাব্বত নিয়ে দিল থেকে আবেগের সাথে উচ্চ কণ্ঠে সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এতক্ষণ পর্যন্ত হযরত উলামায়ে কেরামের জবানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বীনি দিক নির্দেশনামূলক আলোচনা শুনতেছিলেন। মাহফিলের একদম শেষ পর্যায়ে রাত্রি 11টা পেরিয়ে গেছে। আল্লাহ পাক আমাকে আপনাদের খেদমতে উপস্থিত করে দিয়েছেন। আমিও মহান আল্লাহ পাকের উপরে পূর্ণ আস্থা রেখেই তার কালামে মাজিদ থেকে কিছু তেলাওয়াত করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারাকা থেকে হাদিসও পাঠ করেছি। মূলত আমি স্টেজে আসার আগ পর্যন্ত অন্য একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করার ইচ্ছে দিলে দিলে ছিল, কিন্তু এখানে আসার পর আমার মুহতারাম মামা, ওনার কথার কারণে আমার আলোচনা চেঞ্জ হয়ে গেল। মামা যখন তার মরহুম পিতা মাতার কথা বলতেছিলেন, তখন উনি আবেগ আপ্লুত হয়ে পড়েছেন। ওনার আব্বা আম্মা দুজনের কেউ পৃথিবীতে নেই। আমার আব্বা নেই, আম্মাজান আছেন। আপনারা যারা এখানে আছেন তাদের সকলের অবস্থা, কারো দুইজনের পিতামাতা দুইজনই চলে গেছে, কারো বা দুইজনই বেঁচে আছে, কারো একজন গেছে আর একজন আছে। এর বাইরে তো কোনো লোক এখানে আর নাই। পিতামাতার বিষয়ে এই 3 কোয়ালিটির লোক এখানে আছে। মামার আব্বা আম্মার কথা বলে তার আবেগের কারণেই আমি এখন আলোচনার বিষয়বস্তুকে চেঞ্জ করে পিতামাতার হক সংক্রান্ত জরুরি কিছু কথা আপনাদের খেদমতে আলোকপাত করব। মুহতারাম হাজিরিন, কথাগুলি খুব ভালো করে মনে রাখবেন। এই পৃথিবীতে আমি আসি নেই, আমাকে পাঠানো হয়েছে। আমি আসি নেই, আমাকে
পাঠানো হয়েছে। কোনো সন্দেহ আছে কি? না। আমি যেহেতু নিজের ইচ্ছায় আসি নেই, আমাকে পাঠানো হয়েছে, তাহলে অবশ্যই যিনি পাঠিয়েছেন তার কোনো না কোনো টার্গেট আছে, নাকি বলেন? কেউ কাউকে টার্গেট ছাড়া কোথাও পাঠাবে নাকি? না, পৃথিবীতে এ সিস্টেম নেই। কেউ কাউকে কোথাও পাঠালে নিঃসন্দেহে কোনো না কোনো টার্গেট, কোনো লক্ষ্য, কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেছেন যে আমি যে তোমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমরাও ভেবো না যে লক্ষ্য ছাড়া, উদ্দেশ্য ছাড়াই পাঠিয়েছি। আল্লাহ তাআলা বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। এ পৃথিবীর মানুষ, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে উদ্দেশ্যবিহীন এমনি এমনি পাঠিয়েছি, সৃষ্টি করেছি, এটি ভেবেছো? আরে না, বরং আমি তোমাদেরকে এমনিতেই পাঠাই নাই, উদ্দেশ্যবিহীন তৈরি করি নাই, বড় একটা উদ্দেশ্য নিয়ে তৈরি করেছি। সে উদ্দেশ্য কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন আর ইনসান এই দুই জাতিকে অনলি ফর ওয়ান টার্গেট, শুধুমাত্র একটা লক্ষ্য নিয়েই তৈরি করেছি। সেটি হলো তারা আমার গোলামি করবে, আমার দাসত্ব করবে, আমার হুকুম মানবে। এজন্য আমি জিন ইনসানকে তৈরি করেছি। জিন ইনসান গোলামি করবে, দাসত্ব করবে কার? আল্লাহ। খুব ভালো করে বুঝবেন, জিন ইনসান ছাড়া এই পৃথিবীতে আরো কত কোটি কোটি সৃষ্টি আল্লাহ পাকের আছে, যার পরিসংখ্যানও পৃথিবীর কোনো সায়েন্টিস্ট, কোনো দার্শনিক, কোনো কবি, কোনো সাহিত্যিক, কোনো গবেষক কারো কাছেই নেই। এমনকি কোনো নবী রসুলের কাছেও আল্লাহ পাকের সৃষ্টির টোটাল পরিসংখ্যানও থাকলে তো কোনো না কোনো নবী বলে যেতেন আল্লাহ পাকের টোটাল সৃষ্টি এতগুলি। এই জাতীয় কোনো বর্ণনাও পৃথিবীতে পাওয়া যায় না। এই অসংখ্য অগণিত সৃষ্টিকুলকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক কোরআন হাকিমের ভিতরে আর এক জায়গায় বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। জিন আর ইনসানকে একটা লক্ষ্য নিয়ে তৈরি করেছি, আর পৃথিবীর সবকিছুকে তৈরি করেছি এই জিন আর ইনসান এদের সেবা করার জন্য, এদের খেদমত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। এই সূর্য আমার খেদমতের জন্য সৃজিত হয়েছে, চন্দ্র আমাকে সেবা দেওয়ার জন্য তৈরি হয়েছে, এই আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, তারকা, ধূমকেতু, সৌরজগতে অবস্থিত সকল কিছু, তাহতা সারা, মাটি অভ্যন্তরে যত খনিজ সম্পদ দেখি আর নাই দেখি, জল জগতে কোটি কোটি প্রাণীকুল, সবগুলি তৈরি হয়েছে জিন আর ইনসান, মানব দানবের কল্যাণ সাধনে। আল্লাহু আকবার বলেন। মুহতারাম হাজিরিন, তবে আমি তৈরি হয়েছি শুধুমাত্র কেবলমাত্র কার গোলামি করার জন্য? আল্লাহ পাকের। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। তোমার রবের চূড়ান্ত ঘোষণা, চূড়ান্ত সিদ্ধান্ত হলো তুমি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র গোলামি করতে হবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো গোলামি, কারো দাসত্ব কখনোই করা যাবে না। আল্লাহ ছাড়া, আল্লাহ প্রদত্ত এ কপাল, নাক, এগুলি কারো সামনে কখনোই অবনত করা যাবে না। মুহতারাম হাজিরিন, এটা আল্লাহ পাকের অর্ডার। আল্লাহ পাক আমাদেরকে তৈরি করেছেন কার অর্ডার মানতে? আর একটু জোরে বলেন। 1 ঘন্টা কথা বলবো, বেশি কষ্ট দেব না। আল্লাহর অর্ডার মানতে। তো আল্লাহ পাকের অর্ডার গুলি কি কি? এগুলি কোরআনে পাকে আছে। তার ভিতরে একটা অর্ডার হলো, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। তোমার রবের চূড়ান্ত ফয়সালা, আল্লাহ ছাড়া কারো গোলামি, দাসত্ব মানতে পারবা না।
করতে পারবা না। দ্বিতীয় নাম্বার কি? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এটাও আল্লাহ পাকের অর্ডার। পিতা মাতার সাথে তোমাকে ইহসান করতে হবে। পিতা মাতার সাথে কি করতে হবে? এটা ইহসান করতে হবে। আমি জিজ্ঞাসা করি, আমরা যে নামাজ পড়ি, এই নামাজটা ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব কোনটা? সুন্নত না ফরজ? 5 ওয়াক্ত নামাজ যে পড়ি, এটা কি ফরজ না সুন্নত? ফরজ। কেন? আল্লাহ পাকের অর্ডার, অবশ্য পালনীয়, ফরজ। আমাদের সম্পদ হলে যাকাত দেই, এটি কি সুন্নত না ফরজ? ফরজ। কেন? আল্লাহ পাকের অর্ডার, অবশ্য পালনীয়, এটা ফরজ। আমাদের সম্পদ হলে আমরা হজ্জে বাইতুল্লাহতে যাই, এটা কি সুন্নত, মুস্তাহাব না ফরজ? এটা ফরজ। কেন? আল্লাহ পাকের অর্ডার, অবশ্য পালনীয়, ফরজ। যে রব্বুল আলামিন আমাকে নামাজ পড়তে অর্ডার করেছেন, যে রব্বুল আলামিন আমাকে রোজা রাখতে অর্ডার করেছেন, যে রব্বুল আলামিন আমাকে হজ করতে অর্ডার করেছেন, যে রব্বুল আলামিন আমাকে আরো অর্ডার করেছেন, যতগুলি অর্ডার আল্লাহ পাকের আছে, তার মধ্যে আরো একটা অর্ডার হচ্ছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। তুমি তোমার পিতা মাতার সাথে ইহসান করতে হবে বেঁচে থাকলে। ইহসান খুব ভালো করে বুঝবেন। এই একটা শব্দ নিয়েই শুধু কথা বলবো, অন্যগুলার তাফসীর করার হয়তো সুযোগ হবে না। ইহসান বলেছেন, ইহসান কি জিনিস এটা বুঝতে চাইলে আরো দুইটা শব্দ বুঝতে হবে। একটা হলো জুলুম, আর একটা হলো ইনসাফ, আর একটা হলো ইহসান। এই তিনটা শব্দের তর্জমা বুঝলে তাহলে ইহসান ভালো বোঝা যাবে। আল্লাহ যে আমাকে আব্বা আম্মার সাথে কি করতে বলেছেন? ইহসান করতে বলেছেন। ইহসান কি জিনিস এটা বুঝতে চাইলে আরো দুইটা শব্দ বুঝতে হবে। মুহতারাম হাজরিন, একটা হলো জুলুম। জুলুম কাকে বলে? জুলুম হলো কেউ আমার সাথে খারাপ আচরণ করে নাই, আমি তার সাথে প্রথমেই গিয়ে খারাপ আচরণ করলাম, এটা হলো জুলুম। অথবা কেউ আমার সাথে ভালো আচরণ করেছে, অথচ আমি তার সাথে খারাপ আচরণ করলাম, এটা কি বলেন তো দেখি? নিঃসন্দেহে জুলুম। কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করে নাই, আমি তার সাথে খারাপ আচরণ করলাম, এটা জুলুম। কেউ আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমি তার সঙ্গে খারাপ আচরণ করলাম, এটা তো আরো বড় জুলুম। ইনসাফ কাকে বলে? কেউ আমার সাথে ভালো আচরণ করেছে, আমি তার সাথে অতটুকুনি ভালো আচরণ করলাম যতটুকুন সে আমার সঙ্গে করেছে। কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমিও তার সাথে খারাপ আচরণ করলাম কতটুকুন? যতটুকুন খারাপ আচরণ সে আমার সঙ্গে করেছে। একটু বাড়াই নেই, লেভেল ঠিক রেখে সে যতটুকুন খারাপ আচরণ করেছিল আমি তার সঙ্গে অতটুকুনি, একটু বাড়াই নেই কমাইও নাই, খারাপ আচরণ করেছি। তাহলে এটার নাম হলো ইনসাফ। এটার নাম কি বলেন? ইনসাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আমার আব্বা আম্মার সাথে জুলুম করতে বলেছেন যে তুমি তোমার বাবা মার সঙ্গে জুলুম করো, এ কথা বলেছেন না। পৃথিবীর অন্য কারোর উপরে জুলুম করো এ পারমিশন দিয়েছেন না। আব্বা আম্মা তো দূরের কথা, ভাই আপনজন রিলেটিভ যারা কাছে, ব্লাড কানেকশন সম্পর্কিত যারা আছে তারা তো দূরের কথা। ইসলাম তো একজন অমুসলিমের উপরেও অযথা জুলুম করাকে বৈধতা দেয় নাই। অমুসলিম, অমুসলিম সে তো মানুষ, মানুষ তো দূরের কথা। ইসলাম একজন প্রাণীর সাথেও ইসলাম কোন মুসলমানকে জুলুমের বৈধতা দেয় নাই। আপনাদেরকে সহজে বুঝবার জন্য বলি, আমরা যারা কোরবানি ঈদের সময় কোরবানি করি, কোরবানির আগে পরে আমরা হুজুরদের কাছ থেকে কিছু মাসলা মাসাইল জেনে নেই না? অথবা কোরবানির ঈদ আসার সাথে সাথে মসজিদের ইমামগণ আমাদেরকে 2-3 জুমায় কমপক্ষে কোরবানি সংক্রান্ত ফতুয়া মাসআলা বলে। তো কোরবানির মাসআলা যেগুলি বলে তার ভিতরে একটা মাসআলা এটাও বলে, কোরবানির এ পশু আপনি জব করবেন, এর গোশত খাবেন, হাড্ডি খাবেন, চামড়া দিয়ে আপনি গদি বানাবেন, কলজা খাবেন, ফোপড়া খাবেন, এমনকি এর নিহারি খাবেন, এর কি ভুড়ি খাবেন, নাড়ি খাবেন, সবকিছুই অনেক কিছুই খেয়ে নিবেন। শরীয়ত আপনাকে গুনাহ তো দেবেই না,
বরং আরো নেকি দেবে। কিন্তু শর্ত হলো এই গরুটা যখন কোরবানি করবেন তখন কোন ভোতা ছুরি দিয়ে, ধারবিহীন ছুরি দিয়ে ওর চামড়াকে লম্বা টাইম ফেসায়া 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 কষ্ট দিয়ে জব করবেন, এ অধিকার ইসলাম কাউকে দেয় নাই। এটা জব করবেন, এটার গোশত খাবেন, এটার হাড্ডি খাবেন, ফোপড়া খাবেন, কলজা খাবেন, সব খাবেন যেগুলি খাওয়া যায়। জব করবেন, খাবেন, জব করবেন, রক্ত জমিনে পড়ার আগে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওর শরীরে যেই পরিমাণে লোম আছে ওই পরিমাণে নেকি আপনার আমল নামায় জমা দেওয়া হবে। এত নেকি, অত নেকি, এত খাওয়ার অধিকার। কিন্তু শরীয়ত কি বলেছে? তাকে ভোতা ছুরি দিয়ে, ধারবিহীন ছুরি দিয়ে লম্বা টাইম পর্যন্ত শক্তি খাটায়া কাটতে থাকবেন, কাটতে চাবে না, ওরে কষ্ট দিবেন, এ অনুমতি শরীয়ত দেয় নাই। মুসলমান ভাইরানি আমার কথাগুলা দিল দিয়ে বুঝবেন। তাহলে কোরবানির পশু জব করা এবং তার গোশত খাওয়া, এর ভিতরে নেকি অনুমতি আছে তো আছে, নেকিও আছে। এরপরেও আমি এই কোরবানির পশুর সঙ্গে জুলুমের আচরণ করার কোনো অধিকার শরীয়তে দেয় নাই। যেই শরীয়ত পশু পাখির সঙ্গে জুলুম করার, বন্ধুরা আমার, পারমিশন দেয় নাই, ওই শরীয়তের ভিতরে কেউ তার আপনজন অথবা পিতা মাতাকে কষ্ট দেবে, জুলুম করবে, এটার পারমিশন কশিন কালেও হতে পারে না। যে শরীয়ত পশু পাখির সাথেও জুলুমের নিষেধ করেছেন, পারমিশন দেয় নাই, সেই শরীয়তে আব্বার সাথে জুলুম, মার উপরে জুলুম, স্ত্রীর উপরে জুলুম, সন্তানের প্রতি জুলুম, ভাইয়ের প্রতি জুলুম, বোনের প্রতি জুলুম, প্রতিবেশীর প্রতি জুলুম, এগুলি কশিন কালেও শরীয়ত পারমিশন দেয় না। বরং জুলুম, মানুষকে কষ্ট দেওয়া, মালিকের কাছে এত সিরিয়াস ঘৃণীয় কাজ। মানুষকে কষ্ট দেওয়া শরীয়তে এত সিরিয়াস ঘৃণীয় কাজ, আপনারা শুনলে অবাক হবেন। আমাদের দেশে অনেকেই দেখবেন, আমাদের দেশের যারা জনপ্রতিনিধি হয়, যেমন আমার মামা আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানিতে 11 বছর জনপ্রতিনিধি। আমরা দোয়া করি আগামীতেও আল্লাহ তাআলা তাকে জনপ্রতিনিধিত্ব করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানের সাথে হক আদায় করে জনপ্রতিনিধিত্ব করার তৌফিক দান করুন। আমরা কিন্তু চলতে ফিরতে দেখি জনপ্রতিনিধি যারা হয়, একজনের বাসায় যাবার রাস্তা নেই, তার কাছেই তো কমপ্লেইন করবে। কথা বলেন, কমপ্লেইন করবে না? যে চেয়ারম্যান সাহেব, মেয়র সাহেব, আমার বাসায় ঢোকার জায়গা নেই, রাস্তা নেই। তুমি যখন রাস্তা বের করে দিবেন, ওই বাজেট দিয়ে রাস্তা বের করে দিলেন। আমাদের চরিত্রটা হলো, আমাদের বাংলাদেশি মানুষের চরিত্র হলো, রাস্তা যেটা বের করে দিয়েছে, জায়গা আমার অনেক আছে, কিন্তু দুনিয়ার যত প্রয়োজন সব রাস্তার উপরে। রাস্তার উপরে গরু বেঁধে রেখে দিলাম। এখন রাস্তা তো চিকন, গরু বেঁধে রেখেছি। রাস্তা কি গরু বাঁধার জন্য না মানুষ চলাচলের জন্য? গরু বাঁধার জন্য তো মাঠ, গরু বাঁধার জন্য মাঠ না, গরু রাখার জন্য গোয়াল ঘর আছে না? আছে। এগুলি হলো গরু রাখার, গরু চারণের জায়গা। রাস্তা যেটা আছে এটা হলো পথ চলার জন্য। আপনার বাড়ির ধারের রাস্তা হলেও সরকার যখন এটা করে দিয়েছে, তো এখানে শুধু আপনি চলার অধিকার নাই, এদেশ এবং বিদেশের ফরেনার কোন পর্যটকও যদি এদেশে আছে, তাহলে ওই রাস্তা দিয়ে নিরাপদে যাওয়া, পথ চলার অধিকার তার আছে না নেই? যেহেতু সরকার তাকে, গভর্নমেন্ট তাকে পারমিশন দিয়েছে, তার বাড়ি ইংল্যান্ডে হলে কি হবে, তার বাড়ি আমেরিকায় হলে কি হবে, সে তো প্রথমে আমার দেশের কাছে আসার জন্য অনুমতি চেয়েছে, ভিসা সে নিয়েছে, আমার দেশে চলার, আসার, আগমন করার অনুমতি তাকে দেওয়া হয়েছে। সে এখন আমার দেশে আসবে, চলবে, ঘুরবে। কিন্তু আমাদের দেশে দেখা যায় বাসার সকল পানি নিষ্কাশনের ব্যবস্থা হলো কাঁচা ওই রাস্তা দিয়ে। পাশেই অন্যদিকে তার বাড়ির ছোট্ট পুকুর আছে, সেদিক দিয়ে পানি গড়ানোর ব্যবস্থা নাই। পানি গড়াইতেছে, রাস্তাটা পাকা হয় নাই, কাঁচা, ওখান দিয়ে। এখন ওখান দিয়ে পানি গড়ার কারণে অধিকাংশ সময় শীতকালেও দেখা যায় কাদা হয়ে থাকে। ওইখান দিয়ে কোনো গাড়িওয়ালা যাইতে কাদার কারণে পিচ্ছিল, তো বুঝে নাই শীতের দিনে তো শুকনো থাকার কথা।
হঠাৎ করে হুন্ডা নিয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে সামনে অনেকটা কাদা, ব্রেক করলো, গর্তের ভিতরে পড়ে গেল, ব্যথা পেল, দুঃখ পেল। শরীয়ত কি বলেছে? যেই মুসলমান পথের চলতে পথিকের প্রবলেম করে এমন কোন বস্তু পথের ভিতরে রেখে দিল, এমতো অবস্থায় ও নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, ইসলামী আন্দোলন করে, এমনকি ইসলামের জন্য সংগ্রাম করে, পয়গম্বর বলেন পথের পথিকের চলতে প্রবলেম করে, তার উপরে জুলুম হলো, নির্যাতন হলো, এই কাজগুলি করা অবস্থাতে ওর নামাজ, রোজা, হজ, যাকাত একটাও আমার দরবারে গ্রহণ হবে না। আল্লাহ পাকের রাসূল ফতোয়া দিয়েছেন, আপনারা যদি আমার কাছে ভালোবাসা চান তাহলে তো আমার সন্তানকে ভালোবাসতে হবে। আমি মামার জন্য কিছু আনলাম না, কিন্তু মামার ছেলের জন্য যদি আমি খুব আকর্ষণীয় একটা হাদিয়া নিয়ে আসি, তাহলে মামা কিন্তু আমার প্রতি দুর্বল। কথা বলেন না কেন? আপনার বাসায় ঢুকতে আপনার জন্য কিছু নেই নাই, কিন্তু আপনার ছোট্ট সন্তান, আপনার নাতির জন্য এক আকর্ষণীয় গিফট নিয়ে গেছি, আপনি এখন আমার প্রতি দুর্বল হয়ে যাবেন, এটাই স্বাভাবিক। আপনি আমার নাতিকে মোহাব্বত করলেন মানে আপনি আমার অন্তরে ভালোবাসার চেয়ার বসায় নিলেন, ঠিক বললাম না? আপনি আমার ছেলেকে মোহাব্বত করলেন, তার মানে আপনার প্রতি আমি দুর্বল হয়ে গেলাম। আপনি আমার সন্তানকে মোহাব্বত করলে যদি আপনার প্রতি আমার দুর্বলতা তৈরি হয়, আপনি আমার নাতিকে যদি গিফট করলে যদি আপনি আমার অন্তরের ভিতরে চেয়ার বসায় নেন, তাহলে এই পৃথিবীর সকল সৃষ্টি আল খালকু আয়ালুল্লাহ, আল খালকু আয়ালুল্লাহ, পৃথিবীর যত সৃষ্টি আছে এদের উপরে দয়া করো, আসমানের মালিকের অন্তরে তোমার মোহাব্বতের আসন বসে যাবে। আল্লাহ পাকের পয়গম্বর বলেন, ইরহাম আলা মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। পৃথিবীর মানুষেরা, জমিনের উপরে যারা আছে তাদের উপরে তুমি দয়া করো, তাহলে আসমানের মালিক তোমার উপরে দয়া করবে। আল্লাহু আকবার। আল্লাহর দয়া মায়া পেতে চাইলে অবশ্যই আল্লাহ পাকের সৃষ্টির উপরে আমাকে দয়া মায়া ভালোবাসা দেখাতে হবে। এই জন্যই তো আমরা বলি আল্লাহ পাকের আযাব আর গজব, যে কোনো অপরাধের কারণে আল্লাহ পাকের আযাব আর গজব ত্বরান্বিত হয়, তবে দুইটা অপরাধের কারণে দুনিয়াতে আযাব গজব কারেন্ট আসতে থাকে, সিরিয়াসলি আসতে থাকে, বিদ্যুৎ গতিতে আসতে থাকে। তার ভিতরে একটা হলো বেহায়াই, একটা হলো বেহায়াই, বদকারী, চরিত্রহীনতা, জিনা, ব্যভিচার, আর একটা হলো জুলুম, মানুষের উপরে অত্যাচার। এগুলি যদি বাড়তে থাকে সমাজে আল্লাহর আযাব তখন কারেন্ট পদ্ধতিতে আসবে। আল্লাহ পাকের আযাবকে যদি দূরে সরাইতে চান, আল্লাহর সৃষ্টির উপরে দয়া ভালোবাসা দেন। সুবহানাল্লাহ বললেন না? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আমি কি বলতেছিলাম? আমি বলতে চাইতেছি হলো যে ইসলাম আর শরীয়তের ভিতরে একটা প্রাণীর উপরে জুলুম করার পারমিশন দেয় নাই। সেই ইসলাম কখনোই আপনার আপনজনের উপরে জুলুম করার পারমিশন দেয় নাই। সেই ইসলামের মধ্যে নিজের বাবার মার উপরে জুলুম করার পারমিশন কখনোই হতে পারে না। বরং পিতা মাতার ব্যাপারে তো সিরিয়াস আল্লাহ পাকের বক্তব্য, সিরিয়াস। আল্লাহ পাকের বক্তব্য হলো কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ইবাদত শুধু আমার করতে হবে। আল্লাহ পাক বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর পিতা মাতার সাথে করতে হবে ইহসান। আমি বলেছি জুলুম করা লাগবে কি? জুলুম করার অধিকার তো কারো সাথেই শরীয়ত দেয় নাই। ইনসাফ করলেও হবে কি? ইনসাফ, ইনসাফ কাকে বলে মনে আছে তো আপনাদের? কেউ আমাকে দুঃখ দেয় নাই, আমিও তারে দুঃখ দিলাম না। কেউ আমাকে ভালোবাসা দিয়েছে, আমিও তাকে ততটুকুন ভালোবাসা দিলাম। কেউ আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দিলাম, দুঃখ দিলাম, কিন্তু কতটুকুন? সে আমাকে দিয়েছিল ততটুকুন, এর চাইতে বাড়াই নাই। এ সবগুলা হলো ইনসাফ। কিন্তু বলুন তো দেখি, আল্লাহ পাক আমাদেরকে আমার পিতা আর মাতার সাথে ইনসাফ করতে বলছেন না ইহসান করতে বলেছেন? মুসলমান ভাইরা রে আমার, তাহলে এখন বুঝতে হবে আল্লাহ যে অর্ডার করলেন ইহসান করো, সেই ইহসান কি জিনিস এটা যদি বুঝতে পারি, তাহলেই কেবলমাত্র আল্লাহ পাকের এই হুকুম আমার দ্বারাই মানা সম্ভব হবে। এ হুকুম কমপ্লিট করতে পারবো।
ইহসান হলো কেউ আমার সঙ্গে কখনোই ভালো আচরণ করে নাই, খারাপ আচরণ করে নাই, আমি তার সঙ্গে ভালো আচরণ করব, এটা হলো ইহসান। কেউ আমার সঙ্গে ভালো আচরণ করেছে, আমি তার সঙ্গে তার চাইতে আরো অধিক ভালো আচরণ করব, এটা বন্ধুরা আমার ইহসান। অথবা কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছে, তারপরেও আমি তার সঙ্গে ভালো আচরণ করব, এর নাম হলো ইহসান। কে আমার সাথে কোনো ভালো আর খারাপ কোনটাই করেন নাই, আমি তার সাথে ভালো আচরণ করছি, এটা হলো ইহসান। কে আমার সঙ্গে ভালো আচরণ করেছিল, কিন্তু উনি করেছিলেন অল্প একটু, আমি তার সাথে অনেক বেশি সুন্দর আচরণ করলাম, এটাও ইহসান। কেউ আমার সঙ্গে খারাপ আচরণ করেছিল, আমি তার সাথে খারাপ আচরণ না করে বরং মনোমুগ্ধকর সুন্দর আচরণ করলাম, এটার নামও কি? কথা বলেন না কেন? এটার নামও ইহসান। তাহলে আল্লাহ পাক আমার আব্বা আম্মার সাথে ইনসাফ করতে বলেছেন না ইহসান করতে বলেছেন? মুসলমান ভাইরা রে আমার, তাহলে আব্বা আর আম্মার সঙ্গে আমার ইহসান হবে কখন? খুব ভালো করে বুঝবেন। আমাদের আব্বা আম্মা, বিশেষ করে মার কথাই বলি, বাবার কথাও বলি, আমরা যখন ছোট ছিলাম, এখন তো আলহামদুলিল্লাহ তামাম দেশের মানুষের অর্থনৈতিক অবস্থা অনেক উন্নত। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম, তখন কিন্তু প্রতিদিন এলাকার ভিতরে গরু জবাই হতো না, তখন সপ্তাহে একদিন অথবা 2 দিন হাট বসতো। কোনো হাটের ভিতরে গরু জবাই হইতো, কোনো হাটে গরু জবাই হইতো না। অমুসলমান তখনকার মানুষগুলি অনেক কষ্টে দিনাতিপাত করত। তখনকার বাজারগুলি শুরুই হইতো মাগরিবের নামাজের পরে। মনে পড়ে কি আপনাদের, না ভুলে গেছেন? আমি নিজেই তো দেখেছি, মানুষ সারাদিন কারবার কমপ্লিট করে আসরের পরে সাধারণ মানুষগুলি ঘাড়ের উপরে গামছা দিয়ে হাটের দিকে একটা ব্যাগ নিয়ে পথ চলা শুরু করতো। চাউল ডাউল কিনে নিয়ে আসতে আসতে ঈশান নামাজ পার হয়ে যেত। এগুলি বাসায় কুটে রান্না করতে করতে সে বেশ কিছু রাত হয়ে যেত, বাচ্চা কাচ্চা ঘুমায় যেত। আব্বা আম্মা গুলি বাচ্চাদেরকে ঘুম থেকে জাগায়া তাদেরকে খানা খাওয়াইতো। আপনাদের আব্বা আম্মারা করে নাই? আমার আব্বা আম্মা করেছে, আমার এগুলি এখনো মনে আছে। তখন দেখতাম মানুষের খুব ক্রাইসিস ছিল, অর্থনৈতিক অবস্থার দন্য দশা ছিল। তখনও আমরা দেখতাম বাবা বাজার করতে করতে, তখন কিন্তু 1 লিটার 2 লিটার তেল কেনার মতো পাবলিক খুব কম ছিল। তখন তেল কিন্তু সরষার তেল আধা শটাক 1 শটাক 1 কাচ্চা। কাচ্চা কি আপনারা বুঝেন নাকি? এটা বুঝবে যারা একটু বয়স্ক তারা। আজকের শিশুকে যদি কাচ্চা বুঝাইতে চান তাহলে জাদুঘরে নিয়েও দেখাইতে পারবেন না। কাচ্চা নাই তো নাই, জাদুঘরেও নাই। কাচ্চা 1 কাচ্চা তেল, চা মানে 1 শটাকের 4 ভাগের 1 বা কোয়ার্টার শটাক, এটা নিয়ে আসতো মানুষ। টাকা নাই, পয়সা নাই, তখন এত রকমের রকমারি সদাই বিস্কিট এতগুলি পাওয়া যেত না। তখন এই মানে হাতে বানানো নারিকেলের নাড়ু পাওয়া যেত, জিলাপি পাওয়া যেত, তারপরে খাজা পাওয়া যেত, গজা পাওয়া যেত। টাঙ্গাইল আর সিরাজগঞ্জ তো কাছাকাছি মনে হয় পাওয়া যেত, এই জন্য এগুলির নাম বললাম। তো দেখেছি আব্বাকে বলা হয়েছে, আব্বু আমার জন্য কিছু আনো। আব্বুর বাজার করতে করতে সব শেষ হয়ে গেছে। চলে আসছেন বাবা বাজার থেকে, হঠাৎ করে মনে পড়েছে, আরে ছেলে না আমাকে বলল আব্বু আমার জন্য একটু খজা নিয়ে আসো। আর একটা জিনিস আছে, দেখতে খুব ফাইন, ছোটবেলা খাইতেও মজা লাগছে, দুধের চাইতেও বেশি সাদা, ওইটা আমাদের সিরাজগঞ্জে কদমা বলে। এটা চিনেন নাকি আপনারা? মাশাআল্লাহ, এটা ছোটবেলায় কিন্তু খুব ফাইন, একদম রুচিশীল খাবার, দেখতেও বড় মজা। এখনো অনেক জায়গায় বড় বড় তা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায় না। তো আব্বু